হরে কৃষ্ণ বন্ধুরা, এবছর 2024 সালে এই রাস পূর্ণিমার দিন এই সামান্য জিনিসটা আপনারা পারলে সিঁদুর কৌটোয় মিশিয়ে দিন। এবং এই একটি ফল যদি আপনারা এই মহাদিনে মহাযোগে বাড়িতে নিয়ে আসতে পারেন, তো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, আপনাদের ভাগ্য চমকাবেই। কারণ এই মহাযোগে এই ফল যারা পায় তাদের বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপা সারা বছর বিরাজ করে। তাই আমার সকল শ্রোতা বন্ধুদেরকে আমি অনুরোধ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করবেন এবং সকলের সাথে শেয়ার করে দেবেন। এবার চলুন বন্ধুরা জেনে নিই যে এই দিন আপনারা কোন কাজ ভুলেও করবেন না। এই দিন যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ সকালবেলায় ঘুম থেকে উঠে পড়বেন। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন তো খুবই ভালো। এই দিনে বহু দেবী ও দেবতার আগমন ঘটে, ফলে জল স্পর্শ করাতে দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। এবং এই দিনে বহু দেবদেবী আমাদের বাড়িতে আগমন করেন, আমাদের আশীর্বাদ দিয়ে যান। তাই এই দিনে অবশ্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন। এবং তার সাথে সাথে অবশ্যই কোন নদীতে গিয়ে স্নান করতে কিন্তু একদম ভুলবেন না। 2 নম্বর হলো, ঘুম থেকে ওঠার পর এই দিন কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা করবেন না বা কারোর নামে কোনো নিন্দাও করবেন না। এই দিন এমন কাজ করলে মা লক্ষ্মী আপনার গৃহ ত্যাগ করে চলে যাবেন, তাহলে আপনি আপনার বাড়িতে কোনোদিনও সুখ শান্তি পাবেন না। তো তার জন্যই বলছি এই কাজগুলো করবেন না। এছাড়াও এই দিনে আপনারা চুল দাড়ি নখ কাটা এগুলো করবেন না। 3 নম্বর হলো, এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় ব্যক্তি সাহায্যের জন্য আসে তো আপনার যথাসাধ্য তাকে সাহায্য করুন। কারণ শাস্ত্রে বলছে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তো আমাদের দুর্ভাগ্য বহুগুণ নাশ হয়ে যায়। 4 নম্বর হলো, এই দিন ভুলেও কারোর মনে আঘাত দেবেন না, কারণ মানুষের দেওয়া অভিশাপ কিন্তু আমাদের জীবনে লেগে যায়, সেটা খণ্ডন করা অসম্ভব। আর তাই এই ভুল এই দিনে একদম করবেন না। 5 নম্বর হলো, এই দিন বাড়িতে আমিষ রান্না করবেন না, কারণ এই দিন আমিষ রান্না করলে আপনার বাড়িতে কোনো দেব বা দেবী প্রবেশ করবে না, ফলে সেই দুর্ভাগ্য আপনার জীবনে লেগেই থাকবে। তাই এই দিনে না তো আপনারা আমিষ খাবেন, না তো কোনো নেশাভান করবেন, আর না তো সঙ্গমে লিপ্ত হবেন। যতটা সম্ভব যতটা পারবেন আপনার সাধ্যমতো রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন শ্রবণ করুন। 6 নম্বর হলো, এই দিন যতটা পারবেন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং এই দিন অতি অবশ্যই রাধা কৃষ্ণের পুজো দেবেন। তারপরে আপনি আপনার সাধ্যমতো ভগবানকে প্রসাদ অর্পণ করবেন। যদি নিজে ইচ্ছা হয় বানিয়ে দিতে পারেন, ক্ষীর বানিয়ে দিতে পারেন। এছাড়াও যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি গুড় বা বাতাসাও ভগবানকে দিতে পারেন। বন্ধুরা, হিন্দু ধর্মে কিন্তু সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে কিন্তু মহিলারা সিঁথিতে সিঁদুর পরে আসছেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেরকম আয়ু বৃদ্ধি হয় তেমনি আবার আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুর পরার কিছু ভুলের জন্যও স্বামীর আয় উন্নতিতে বাধা এসে দাঁড়ায়, স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হবে। তার সাথে সাথে আমরা জানবো যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী ও পরিবারের দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত, আর সিঁদুর পরার মন্ত্রই বা কি। নিজের সিঁদুর আপনারা কখনোই মাথায় দেবেন না, সিঁদুরের মতো আপনার স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে দেবে যাবে। 2 নম্বর হলো সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা, বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার কিন্তু বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। 3 নম্বর হলো, বন্ধুরা বর্তমানে অনেক নারী আছেন যারা সিঁথিতে সিঁদুর পরেন না, কেউ ডান দিকে বা কেউ বাঁ দিকে পরেন, আবার কেউ কেউ তো পরেনই না। আবার কেউ কেউ আছেন যারা সিঁদুরের বদলে অন্য কসমেটিক ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা মা লক্ষ্মীর প্রতীক হলো সিঁদুর। স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের এই সিঁদুর পরা উচিত। 4 নম্বর হলো, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনায় টাকায় কিন্তু আপনারা কখনোই সিঁদুর পরবেন না। সর্বদাই চেষ্টা করবেন স্বামীর টাকায় সিঁদুর কিনে পরার এবং নিজের সিঁদুর আপনি কারোর সাথে শেয়ার করবেন না।
এছাড়া কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরা কখনোই উচিত নয়। এমনটা করলে তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই নিজের জীবনে ডেকে আনবেন। 5 নম্বর বলবো, হাত থেকে সিঁদুর পড়ে গেলে কি করবেন। বন্ধুরা, শাস্ত্রে বলছে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া কিন্তু মোটেও কোনো শুভ সংকেত নয়। তাই এই সময় কিন্তু আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই পড়ে যাওয়া সিঁদুরের ওপরে একটু কয়েক ফোঁটা তেল ফেলে দেবেন। তারপর একটি কাপড়ের টুকরো দিয়ে সেই তেল সমান সিঁদুরটি ভালো করে মুছে তারপর কোনো গাছের গোড়ায় সেই কাপড়টিকে ফেলে দেবেন। তারপর মা লক্ষ্মীর কাছে আপনার কাজের জন্য ক্ষমা চেয়ে নেবেন। 6 নম্বর হলো, বাড়িতে সুখ শান্তি ও স্বামীর আয় উন্নতির জন্য কিছুটা সিঁদুর আপনারা মাতা পার্বতীকে অর্পণ করে সেই সিঁদুর আপনারা পরতে পারেন। তারপর স্বামীর কল্যাণের কথা ভেবে সেই সিঁদুর আপনারা প্রত্যেক দিন পরতে পারেন এবং ওই সিঁদুরের কৌটোটি শেষ হবার আগেই একটু সিঁদুর থাকতে থাকতে আবার পুনরায় মিশিয়ে সেই সিঁদুরের কৌটোটি ব্যবহার করতে পারেন। এছাড়াও বন্ধুরা, আমাদের বাড়িতে যদি কেউ মারা যায় এবং ওষুধ চলাকালীন কিন্তু কখনোই সিঁদুর পরা উচিত নয় এবং তর্জনী আঙুল দিয়ে সিঁদুর পরলে বাড়িতে অশান্তি বাড়ে এবং মধ্যমা আঙুল দিয়ে সিঁদুর পরলে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। এবার বলি বন্ধুরা, আপনারা সকলেই হয়তো ডুমুর গাছ দেখেছেন, কিন্তু আমরা বেশিরভাগ মানুষই জানি না যে এই ডুমুর গাছের মধ্যেই ভগবান বিষ্ণুর বাস হয়। আসলে একটি পৌরাণিক কথা অনুসারে যখন ভগবান বিষ্ণু নরসিংহের অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায়, তারপর তার নখ ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয়। তারপর যখন ভগবান বিষ্ণু সেই নখটা নিতে আসেন, তখন দেখলেন যে সেই নখের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে। তখন ডুমুর গাছ বললেন, হে প্রভু, আপনি আমার সাথে এরকমটা কেন করলেন? তখন ভগবান বিষ্ণু বলেন যে ডুমুর, এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার গাছে নিবাস করব এবং যে শ্রদ্ধা মনে এই গাছের পূজা অর্চনা করবে তার সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে। তাই বন্ধুরা, অগ্নিপুরাণ অনুসারে কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেবদেবী বসবাস রয়েছে, যেমন ধুতরা, নীলকণ্ঠ, আকন্দ। বন্ধুরা, এইসব গাছের মধ্যে কিন্তু ভগবান শিবের আশীর্বাদ রয়েছে। ঠিক তেমনই তুলসী, ডুমুর এবং কলা গাছ, এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস। এছাড়াও কিছু কিছু এমন গাছ আছে যেই গাছে কিন্তু আবার নেগেটিভ এনার্জিরাও বসবাস করেন। তাই বলা হয় কখনো কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই। এমনটা করলে না জেনেই আমরা আমাদের বাড়িতে দুর্গতিকে ডেকে আনি। এরপর আপনাদেরকে জানাবো এই উপচার সম্পর্কে। আপনারা দিনের বেলায় একটি ঘটিতে জল নেবেন, তারপর একটি ধূপকাঠি জ্বালিয়ে নেবেন। তারপর সেই জলটি এমনি জলও হতে পারে বা গঙ্গা জল নিলে তো আরোই ভালো, সেই জলটি ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন। তারপর আপনারা এই মন্ত্রটি 3 বার বলবেন। আর মন্ত্রটি হলো ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ, ওম ভগবতে বাসুদেবায় নমঃ। তারপর আপনার হাতে থাকা ধূপটা দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো করবেন। তারপর হাত জোড় করে আপনার জীবনে যে সমস্যা রয়েছে ভগবানকে সেটি জানান। বলবেন, হে প্রভু, আমার জীবনে অনেক দুঃখ কষ্ট, তুমি সব কিছু হরণ করে নাও এবং তোমার এই গাছের 3টি ডুমুর আমাকে উপহার দাও। তারপর বন্ধুরা, ভগবানের অনুমতি নিয়ে গাছ থেকে যে কটি ডুমুর লাগবে সেটা নিয়ে বাড়িতে নিয়ে চলে আসবেন। তারপর একটি লাল কাপড়ে বেঁধে সেই ডুমুরগুলিকে রেখে দেবেন যেখানে আপনি টাকা পয়সা রাখেন। পারলে ওই ডুমুরটি আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনার সদর দরজাতেও ঝুলিয়ে রাখতে পারেন। পারলে ওই ডুমুরটি আপনি কাপড়ে বেঁধে আপনার শোবার বালিশের মধ্যেও রেখে দিতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন আপনি ছাড়া যেন ওই বালিশে কেউ না শোয়। যদি আপনারা এইভাবে 7 দিন ঘুমাতে পারেন তো আপনারা নিজেরাই দেখবেন আপনার জীবনে থাকা দুর্ভাগ্য কিরকম সৌভাগ্যে পরিণত হয়েছে। কিন্তু একটা কথা মনে রাখবেন বন্ধুরা, এই দিন অবশ্যই আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন এবং অতি অবশ্যই ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে তবে এই কাজটি করবেন। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। হরে কৃষ্ণা।